গরুর মাংস মুরগির মাংস দিয়ে রান্না করে খায়। ওরা ইভেন স্টোরও করে দেয়, স্টোর করে বিদেশেও পাঠায়। তো আমরা তো ঢাকা শহরে যারা আছি বা অন্যান্য দেশের যারা আছে, যে আমি ঢাকায় থাকি বা আমি বিক্রমপুরের, আমরা এইগুলো আনকমন ফল আমাদের জন্য, আমরা কখনো খাই নাই। তো এবার যখন সিলেট গিয়েছিলাম তো বাজার থেকে আমি 4টা সাতকরা নিয়ে এসেছি কিনে। তো আমি ইউটিউব দেখে তারপরে রান্না করব। আর এই রান্নার রেসিপিটা আমাকে আমার ননাসের জামাই পাঠাইছিল, যেভাবে এইভাবে করে রান্না করবা, দেখো রান্না করে কেমন লাগে খেতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়ার রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এইভাবে প্রসেসিং করে নিলাম, কেটে লবণ দিয়ে ভালো করে কচলে, তারপরে লবণ দিয়ে একটু ভালো করে কচলে তারপরে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, এটাকে মানে তেতো পানিটা বের হয়ে যাওয়ার জন্য। তো এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম, ওটা রেস্টে থাকবে। তা এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি এলাচ দারচিনি নিয়ে নিলাম, আর তেজপাতা নিয়েছি, আর একটা বড় এলাচ নিলাম, 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি, আর 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ এলাচ দারচিনি গুঁড়ো নিয়েছি, মানে গরম মশলা গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে আধা কাপ তেল দিয়েছি। দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি রান্না করতে বসিয়ে দিব, মানে মশলাটা একটু পানি দিয়ে তারপরে কষাবো মাংসটা। তো আমি ওই দিক দিয়ে সাতকরাটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে কচলে এটার তেতো পানিটা বের করতে দিয়েছি। অনেকে বলেন যে সাতকরা রান্না করলে তিতে লাগে, খেতে পারি না। তো আমি যদি ভিনদেশি মানুষ হয়ে সাতকরা এইভাবে করে রান্না করে খেতে পারি, তিতা না লাগে, তাহলে আপনারা কেন পারবেন না? অ্যাকচুয়ালি রান্না করে দেখেছি, কোনো তিতা লাগে না। আমি যেভাবে সেম প্রসেসিং করলাম, আপনারা ঠিক এইভাবে করে রান্না করে খাবেন, কোনো তিতা লাগবে না। তো মাংসটা আমি ভালো করে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন গরম পানি দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দিব, বলক উঠে গেলে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি মাংসটাকে আবার কষিয়ে নিব। মাংসটা যখন নাকি সেদ্ধ হয়ে যাবে তখন আমি সাতকরা দিব। আর এখানে একটা কথা আছে, 1 কেজি গরুর মাংসতে আপনারা একটা সাতকরার অর্ধেকটা দিবেন, একটা সাতকরা পুরোটা দিতে